নমস্কার। কবিতা পাঠ করব, এখন কবিতা পড়ব। দেবাশিস ভট্টাচার্যের কবিতা লবণ সংক্রান্ত ড্রয়িং। দেবাশিস ভট্টাচার্যের কবিতার বই লবণ সংক্রান্ত ড্রয়িং, ঐক্য প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছিল 2016 সালে। এই বইটি থেকে আমি এখন কয়েকটি কবিতা পড়ব, তবে এই বইটিতে অনেকগুলো দীর্ঘ কবিতা আছে। এখন দীর্ঘ কবিতাকে ধরে রেখে ভিডিও করার মতো দম আমার নেই। আমি যেটুকু কবিতা পড়া, যেটুকু একটু একটু শিখেছি, তা ওই আমার বন্ধু দেবাশিসেরকে দেখেই, ওর সাহস, ওর নিষ্ঠা, ওর একাগ্রতা, ওর সহনশীলতা, এসব কিছু দেখে আমি খানিকটা প্রাণিত হয়ে পড়েছিলাম। একটা সময় আমি প্রায় অবলম্বনহীন হয়ে পড়েছিলাম কিছুদিনের জন্য। মানুষ তো কিছু না কিছুকে ধরে থাকে, তা একটা সময় আমি ধরবার মতো কিছু পাচ্ছিলাম না। ওই সেই রবীন্দ্রনাথের সেই কবিতাটির কথা মনে করুন, যেখানে বাচ্চাটিকে গঙ্গার জলের মধ্যে, গঙ্গাসাগরে বিক্ষুব্ধ গঙ্গার মধ্যে নিক্ষেপ করে মাঝির এবং মাঝি মাল্লারা এবং সেই নৌকার অন্যান্য সহযাত্রীরা নিজেদের প্রাণ বাঁচাতে চাইছিলেন। তার মা নাকি বলেছিল, চল তোকে গঙ্গাসাগরে রেখে আসবো। তো সেই সময় যে বালকটিকে ওই বিক্ষুব্ধ গঙ্গার মধ্যে ফেলে দিল, এবং সেই বালকটি যখন হাত দুটো আঁকড়ে আকাশকে ধরবার চেষ্টা করছিল, রবীন্দ্রনাথের কবিতার মধ্যে, কবিতাটি আমি বিস্মৃত, আমার মনে নেই, হুবহু লাইন বলতে পারবো না। তো যাই হোক, এরকম একটি ছবি ছিল যে বাচ্চাটি সেই শূন্যের মধ্যে হাত দুটো বাড়িয়ে কিছু ধরার চেষ্টা করছিল। সেরকম পরিস্থিতিতে মানুষ কখনো কখনো পড়ে। সব মানুষই হয়তো জীবনে কখনো না কখনো পড়েন। যখন তিনি একটা ওইরকম অথই সমুদ্রের মধ্যে পড়ে যান এবং অবলম্বন হিসাবে ধরবার মতো খড়কুটো কিছুই পান না। তো সেই রকম পরিস্থিতি আমারও কিছুদিনের জন্য হয়েছিল, অল্প কিছুদিনের জন্যে। তো সেই সময় আমি আমার জীবনকে টেনে নিয়ে যাওয়ার জন্য, সময় কাটাবার জন্য, নিজেকে ধরে রাখার জন্য আমি একটা অবলম্বন খুঁজছিলাম। তো সেরকম কোনো অবলম্বন পাচ্ছিলাম না। তখন এই দেবাশিসের ভিডিও, কবিতাকে নিয়ে তার যে ভালোবাসা, তার যে নিষ্ঠা, তার যে একাগ্রতা, তার যে অদম্য সাহস, আমি তার শতকরা 1 ভাগও আমার মধ্যে নেই। তথাপি ওকে দেখে আমার মনে হয়েছিল, আরে পারি না পারি তো কী হয়েছে, করি, এগুলো করেই সময় কাটাই। সেই করে আমি সময় কাটাতে এসেছি। তাই বলা যায় যে এই কাজে দেবাশিসই আমার প্রথম গুরু, বা এখনও পর্যন্ত আমার গুরু, আমার বন্ধুই আমার গুরু, এটা বলা যায়। ভবিষ্যতে যদি কেউ কখনো আমাকে এই কাজে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসেন, যদি শেখান, বুড়ো হারে আর শেখার কিছু থাকে বলে মনে হয় না, যদি শেখাতে আসেন কেউ, তো হয়তো আমি আর একটু শিখতে পারবো। আপাতত আমার গুরু দেবাশিস ভট্টাচার্য। তাঁর এই বইটি থেকে লবণ সংক্রান্ত ড্রয়িং, এই বইটি থেকে আমি ছোট ছোট কয়েকটা কবিতা পড়ব। বড় কবিতা পড়ার মতো দম আমার নেই। অবহেলিত মঞ্জরি। লক্ষ লক্ষ মঞ্জরির কান্নায় ভারী হয় রাতের বাতাস। মেঘমল্লারের রাগিনীতে অজস্র মুকুল ঝরে যায়। ভোর না হতেই মালিনী যখন হাত বাড়ায়, তখন ওরা পরিণত এক একটি তাজা ফুল। সুন্দর পরিণত ফুলেরা চেয়ে থাকে আকাশে। ঝরা মঞ্জরি পড়ে থাকে অনাদরে ঘন ছায়া বিথিকায়, অথচ ওরা সহদরা।
ডাক্তারবাবুর প্রতি। ডাক্তারবাবু, গগলসে তো জয় বাংলা এড়ানো গেল না। বুকের আগুন নেভানো যায় এমন কোনো ওষুধ আছে নাকি আপনার স্টকে? কি বললেন? নিতু জিতু? ওদের ফাঁদে চতুর ইঁদুর আর পড়ে না স্যার। কি বললেন? ঈশ্বর আসার জন্য ধর্মতত্ত্ব সার? মহাশয়, আপনি এ যুগের উঠতি ছেলেদের চেনেন না। মোহিনী সংস্কৃতি তাদের বুকের আগুন নেভাতে পারে না। ভারতবর্ষ 84। কর্ণ চৈতন্য জানে অন্ধ ধৃতরাষ্ট্রের সামনে সঞ্জয়ের সংবিধান ফেলে রাখা একান্ত জরুরি। নচেত কি দুঃশ্বাসের রণভেরী, নচেত কি দুঃশাসনের রণভেরী সহজেই সংহতিকে জ্বালানি করে প্রগতির লাশের ওপরে। গণতন্ত্রী দ্রৌপদীকে একক পেতে পারে। রমণ বিলাসী পাণ্ডবেরা গৃহযুদ্ধ করে। গান্ধারীর স্বপ্নের শাড়ি প্রতিবেশী দেশে উড়ে যায়। এই ধুয়ো তুলে বেচারি পাবলিকের ঘাড় ভেঙে নেতৃত্ব করে চতুর কৌরব। 47-এর চাবুককে 84-তে বিধিসম্মত আস্ফালন করে নেয় বিধবার পুত্র বিদুর। খুঁত কুড়োতেই পেয়ে যায় অনায়াস কৃষ্ণের দাক্ষিণ্য ভোট। দেবাশিস সমীপেষু। আর আমার কিছুই বলার নেই তোকে। অন্ধকারকে তুইও শেষে আপন করে নিলি। আর আমার কিছুই বলার নেই তোকে। অন্ধকারকে তুইও শেষে আপন করে নিলি। বলেছিলি আলোর কথা, কবিতাকে দিলি নির্বাসন। এখন চুমো খাস তুই সাপের মুখে। কার জন্য চেতনা বেচে মিথ্যা পুজো করিস? হায় দেবাশিস, ধিক দেবাশিস তোকে। তুইও শেষে গোলাম হলি এক টুকরো রুটি পাওয়ার সুখে। মানুষ মানুষের জন্য। এক একদিন স্মৃতি স্বচ্ছ হয়ে ওঠে। উজ্জ্বল দিনগুলির অ্যালবাম ছুরি হয়ে গেঁথে যায় বুকে। এওতি নারীর স্মৃতিচিহ্ন মোছার মতো দুঃখে মানুষই অহল্যা হয়। তবুও মানুষ বেঁচে যায় মানুষেরই ডাকে। আলিঙ্গনের মানুষের অস্থি নিয়েও সে থাকে জীবনের কাছাকাছি। তার আরও প্রিয় মুখ চেয়ে এইভাবে অনন্তকাল মানুষ হাঁটে মানুষের জন্য আর এক উজ্জ্বল দিনের সন্ধানে। পড়ছিলাম দেবাশিস ভট্টাচার্যের কবিতা। পরের কবিতার নাম সমুদ্র। আমাদের বুকে পুরুলিয়া চোখে পাতাল রেল। আমাদের বুকে পুরুলিয়া চোখে পাতাল রেল, অথচ হাতের নাগালে সমুদ্র ছিল দু চোখ মেলে। আমরা প্রায় সকলেই ভয়ে বিস্ময়ে তাঁর ওপর ঈশ্বরের মাহাত্ম্য চড়িয়ে সরে গেছি দূরে। তাঁর বুকে ঝাঁপ দিলে তৃষ্ণা মিটত। কিছুই দেবে না বলে একে একে অনেক দিয়েছ। চুমোর মতো মিষ্টি শব্দ, ভালোবাসার ঘ্রাণ, সীমাহীন উদাসীনতায় দেখো দেখো জীবনের টেবিল একখানি অসম্পূর্ণ কবিতা গড়েছে। কিছুই দেবে না বলে একে একে অনেক দিয়েছ। সজারু স্মৃতি নিষ্কৃতি দেয়নি কখনো। কত বর্ণ পেয়েছি জানো জীবনের মধ্যভাগে। বুকে বাজে ভীষণ বাজে স্বপ্ন ঝরানো গান। কিছুই দেবে না বলে একে একে অনেক দিয়েছ অস্থির এই দুখানি হাত। তারা ঝরা রাতে নিজেকে
তারা ঝরা রাতে নিজেকে পোড়াই, চোখ আবিষ্কার করে চোখের সম্ভ্রম। তারা ঝরা রাতে নিজেকে পোড়াই, চোখ আবিষ্কার করে চোখের সম্ভ্রম। কিছুই দেবে না বলে একে একে অনেক দিয়েছ, পূর্ণ হয়ে গেছে শূন্য করতল। এই তো কবি। প্রতীক্ষা, কথা ছিল দেখা হবে। জলের মুকুরে চোখ রেখে বসে আছি নিরালা দুপুরে। টুপটাপ পাতা খসে, ভেঙে যায় নিটুল মগ্নতা। ফাতনায় হাওয়া কাঁপে, মাছের খেলায় দেখি গভীর গোপনতা। ছায়া পড়ে, ছায়া বাড়ে, সরোবরের আঁচল থেকে আলো মুছে যায়। কথা ছিল দেখা হবে, বসে আছি নক্ষত্রের মতো সূর্য তপস্যায়। পালক, বালক বয়স আর আর বালক বয়স আর আর তো নয়, বালক বয়স আর আর তো নয়। পালক নিয়ে তবে সকাল সন্ধে ঘুরিস কেন, যেন বা শৈশবের। বালককালের মতোই এখন পাখির মতো উড়ে দুপুরটাকে জয়ের নেশা। বুকের ভেতর ঘুরে নেই যে পাখি, কিন্তু দেখি পালক আছে তার। পালক আছে, পাখির পালক, গানের ভালোবাসার। কবি চন্দন ভট্টাচার্যকে তিনি এই কবিতাটি নিবেদন করেছেন আমাদের চন্দনদাকে। পালক। আচ্ছা, দেবাশিসের কবিতা বেশ কখনো দীপ্ত, কখনো প্রতিবাদে মুখর, কখনো সজল সবল উচ্চকিত, আবার কখনো কখনো খুব কম সময় তিনি মৃদু কণ্ঠে কথা বলেন। বেশিরভাগ সময় তার কথা কিন্তু বেশ তীব্রতার সঙ্গে উচ্চারিত হয়, যে তীব্রতা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে যে তীব্রতার, যে উচ্চকিত ভাষার অভাব রয়েছে। বাবাকে অন্তত একটা কথা রেখেছি প্রিয়তম, শিক্ষিত জানোয়ার হইনি আমি, হয়েছি অসফল মানুষ। নিজের পায়ে দাঁড়ানো বলতে প্রচলিত অর্থে যা দাঁড়ায় আমি তা পারিনি। আমার কাগজ দৌড়াচ্ছে রণপায়ে, মানুষের সপক্ষে আমি, আমার কাগজ। তুমি কি অহংকারী হবে না তবু, হে আমার প্রিয়তম বাবা। যন্ত্রণা তার শত সন্ত্রাস, তবুও অজয় ভাষা। জানি বিশ্বাস লক্ষ্যে নিয়ে যাবে, দৃঢ় প্রত্যয়ে জ্বলছে মশাল আশা। নীলকণ্ঠ নিশ্চিত গীত পাবে, স্মৃতিচারণায় শোকের কাব্যগাথা। ব্যথার মোচড় দিতে কি শুধুই জানে, দুঃখ পুড়িয়ে বার্তা পেয়েছে পথের। যন্ত্রণা তার শত্রুর ঘর হানে। সমরেশ দাশগুপ্তকে মনে রেখে তিনি এই কবিতাটি লিখেছেন। উদয়ন ঘোষকে মনে রেখে পরের কবিতাটি টানাপোড়েনের ভেতর। গরম দুধের বাটির মতো সময়কে চেপে ধরে সাঁড়াশি দু চোখ। বারবার বহুবার হেরে গিয়ে জেনে গেছি, ঐতিহাসিকের সংহত প্রজ্ঞায় সকালের ফুল সকালেই তুলে নিতে হয়। হঠকারিতার পিছল পথ এড়াতে অধুনা আমাদের চোখে বোধোদয়ের দূরবীন। আর এক আড়ম্বরের জন্যে প্রয়োজনে দু কদম পিছিয়ে যেতে অনাগ্রহ নেই। এইভাবে টানাপোড়েনের ভেতরে বসে সমৃদ্ধ জীবনের কবিতা লিখে যায়। এরপরে একটা সিরিজ কবিতা আছে ধ্যানে নির্জনে।
সেখান থেকে কবিতাগুলির আলাদা আলাদা নাম নেই, ওই ধ্যানে নির্জনেই নাম ধরতে পারেন, কমন নাম। বাকি কবিতাগুলো আদ্যক্ষর অনুযায়ী করা আছে। পরে আর একটি সিরিজ আছে, আজকের এই ভিডিওতে আর সেটা আর ধরা যাবে না, কিন্তু এই ধ্যানে নির্জনে থেকে আমি দু একটি পড়তে পারি। 1 নম্বর, কোথাও কোনো কোলাহল নেই, টেবিলের চারপাশে বিষয়ী লোকের আনাগোনা, সমগ্র ভুবন যেন ধ্যানমগ্ন মগ্নতায়, আমি লীন আমার আত্মার গভীরে, জানি এই আমাকে পাওয়ার জন্যই পরমাত্মা বহুকাল প্রতীক্ষায়। 2 নম্বর, মুগ্ধতায় ডুবেছিল অনেক প্রহর, অতঃপর জাগছে, ঈশ্বরের ছায়া সরে গেলে যেমন উদ্ভাসিত, মানুষের মূর্তি অতন্দ্র মহাকালের ভেতর, সেইভাবে জেগে উঠছেন আমাদের আত্মা। প্রকৃত সখ্যতার সাথে দেখা হলো কতদিন পর, সেখানে ধার কিংবা শোধ শব্দের প্রবেশাধিকার নেই। কতদিন পর আবার স্নেহের স্তন থেকে গড়ালো সুধা, কতদিন পর দূষণমুক্ত ভুবনে সখীভাবে জেগে উঠলেন প্রকৃতি মনোরমা, কতদিন পর আমরা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদলাম, কতদিন পর মিলনের প্রাচীরহীন শৃঙ্গারে জন্ম হলো নবীনের, কতদিন পর আবার আবিরে আবির ভুবন। 3, যেদিন তোমার নাম আমার কণ্ঠে গুনগুনালো, সেদিন জানলাম কণ্ঠের মহিমা, ভালোবাসলাম কণ্ঠকে, আলোকিত হলো শব্দ ব্রহ্মের সাধনায় এলো আমার যা প্রয়োজন, প্রার্থনায় হাসল, সমর্পিত আমি অদ্ভুত এক দিব্য আনন্দের দিবি আহরণে, বিশ্বাস পেল স্থিতি, বিশ্বাস আমাকে দিল অদ্ভুত মগ্নতার এক প্রসন্ন চিত্তের আমি হাসি ভালোবাসি সকল মানুষে, জানি ঈশ্বরের স্নেহের মানব প্রাণে মানব মনে পৃথক একটি ক্ষেত্র আছে, আমার কর্ম সেই ক্ষেত্রে ফুল ফোটানো দীপ জ্বালানো, ঈশ্বরের সাধের বাগানে এনে দিতে অমল বাতাস, আমি আজ নিমগ্ন অমল হাওয়ার সন্ধান সাধনায়। এই দিব্য আনন্দের দিবি আরোহণে সমর্পিত আমি অদ্ভুত এক দিব্য আনন্দে, সমর্পিত আমি অদ্ভুত এক দিব্য আনন্দে দিবি আরোহণে, এটা আছে এখানে। এই দিবি শব্দটির অর্থ আমি এই মুহূর্তে জানি না, আমাকে এটা দেখতে হবে, এটা দিব্যি নাকি দিব্যি আরোহণে নাকি দিবি আরোহণে, দিবি শব্দের কোনো আলাদা পৃথক অর্থ আছে, এটা আমাকে পরে দেখতে হবে। তো এই সংশয়টা আমি এখানে ভেঙে দিলাম, আমার পাঠকালে আমার এখানে একটি সংশয় হয়েছিল, সেটা আমি এখানে ভেঙে দিলাম। এখনও পর্যন্ত এই দিবি শব্দটির অর্থ আমি জানি না, এই ভিডিওর পর আমি সেই অর্থটা দেখে নেব বা আমি বন্ধুর কাছ থেকে জেনে নেব। 4 নম্বর, আমি পাপী, বোধের এই আত্মপীড়ন, হঠাৎ চোখে ভাসে আমার আত্মপীড়নে ঈশ্বর বেদনার্ত, অশ্রু উথলে ওঠে আমার চোখের জলে ঈশ্বরের বানভাসী, ঈশ্বরকে দুঃখ দেওয়ার পাপে কেঁপে উঠি, ঈশ্বর শিউরে ওঠেন, ঐশ্বর্যময় আমার পিতা, আমার কি কান্না সাজে, নিজের বোকামিতে হেসে উঠি নিজে, আমার হাসিতে ঈশ্বরও হেসে ওঠেন, এবার হাসতে হাসতে ঈশ্বরের মধুর মূরতি দেখি, মন ভরে যায় অদ্ভুত প্রশান্তিতে, অদ্ভুত প্রশান্ত আমি ঈশ্বরের মধুর মূরতি দেখতে দেখতে দেখি আমার প্রশান্তি ঈশ্বরের সমগ্র ছুঁয়েছে। আপাতত এখান পর্যন্তই বন্ধুবর দেবাশিস ভট্টাচার্যের লবণ সংক্রান্ত যে ড্রয়িং তিনি করেছেন সেই ড্রয়িংয়ের কিছুটা অংশ আমি
স্পর্শ করার, ছুঁয়ে দেখার চেষ্টা করলাম আমার অক্ষম হাতে। পরে আবার কোনো দিন দেবাশিস। নমস্কার।